আসসালামু আলাইকুম দর্শক। তো আজ সকালেই ভারী বৃষ্টি, শুধু বৃষ্টি বললে ভুল হবে, ঝড় বৃষ্টি দুটোই একসঙ্গে, সাথে বজ্রপাত। তো অনেক ভারী বৃষ্টি হয়েছে। আমি এখন যাচ্ছি পাটের জমিতে। 3-4 দিন আগে পাট বুনেছিলাম। তো যে ভারী বৃষ্টি হয়েছে, যে পাটের জমিতে কি অবস্থা সেটা দেখার জন্য যাচ্ছি। যদি বৃষ্টি পানি জমে থাকে তাহলে তো পাটের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তো সেজন্য যাচ্ছি আলটা কেটে দেওয়ার জন্য, যাতে করে বৃষ্টি পানি খুব সহজেই বেরিয়ে যায়। নয়তো পানিতে ডুবে থেকে পাটের গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি কিছু গ্রামের ন্যাচারাল দৃশ্য আপনাদেরকে দেখাই, দেখুন। তো সামনে আমি একটি দৃশ্য দেখতে পাচ্ছি, যদিও ক্যামেরা লেন্সে দেখা যাচ্ছে না। ওখানে এক ঝাঁক পানকৌড়ি অবস্থান করছে। তো তার আগে আমি এই গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য দেখানোর চেষ্টা করি। দেখুন, সবেমাত্র মাঠের কাজ শেষ হয়ে গেছে, মানে ধান কাটা শেষ হয়ে গেছে। তো এখনো যে ধান কাটার পরে যে অবশিষ্ট খ্যার থাকে, সে খ্যার এখনো কৃষকেরা ঘরে তুলতে পারেনি। তার আগেই এরকম প্রতিদিন এরকম বৃষ্টি হচ্ছে। তো কৃষকের একটা স্বপ্ন থাকে যে এই খড়গুলো নিয়ে গিয়ে গরুকে লালন পালন করবে, খাওয়াবে। সেটা কিন্তু কৃষকেরা অনেকটাই বিপাকে পড়ে গেছে এই খড় নিয়ে। আমাদেরও অনেক খ্যার এখনো মাঠে পড়ে রয়েছে, একটি খ্যারও আমরা বাড়িতে নিয়ে যেতে পারিনি। এটা খুব দুঃখজনক বিষয়। তো এটা খুব দুঃখজনক বিষয় যে আমরা একটি খ্যারও বাড়িতে নিয়ে যেতে পারলাম না এখনো। তো একটা বিষয় সেটা হলো, আগে আমরা ছোটবেলায় দেখতাম যে এই ভারী বৃষ্টি বা অতিবৃষ্টি শুধুমাত্র আষাঢ় মাসে দেখা যেত। আর এখন প্রকৃতির একটা অনিয়ম আমরা দেখতে পাচ্ছি। সেটি হলো আষাঢ় মাসে বৃষ্টি খুবই কম দেখা যায়। বৃষ্টি দেখা যায় বৈশাখ মাস আর জ্যৈষ্ঠ মাসে। মানে কৃষকেরা যখন ধানের কাজ করবে ঠিক সেই সময়ই এরকম ভারী বৃষ্টি। তো ছাতা হাতে নিয়ে আর কোদাল হাতে নিয়ে যাচ্ছি পাটের জমিতে। দেখি তো পাটের জমিতে কি পরিমাণে পানি জমেছে। পানি তো জমেছে হালকা পাতলা, তারপরেও যেটুকু জমেছে সেটুকু আলটা কেটে দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সঙ্গেই থাকুন। তো আজকে ভোরবেলা আমি আমার ছোট বোনকে নিয়ে, তো যে জমিতে খ্যার আছে, ধান কাটার পর যে অবশিষ্ট খ্যার থাকে, সেই খ্যার আছে, সেই খ্যার আমরা জমিতে গিয়েছিলাম, মানে খ্যারটা একটু গুছিয়ে রাখতে পারি। কিন্তু জমিতে পৌঁছার আগেই, মাঠে আমরা এসেছি ঠিকই, কিন্তু সময় মতো আসতে পারলাম না। যে জমিতে খ্যার আছে সেই জমিতে পৌঁছার আগেই এরকম ভারী বৃষ্টি। পরে কি
পরে আর কি করব, পরে শুধু দৌড়ে বাড়িতে আসলাম, যাতে করে নিজের শরীরটা অন্তত যেন না ভেজে। তারপরেও শরীরের অর্ধেকটুকু ভিজে গেছে। তো এই হলো আমাদের পাটের জমি, পানি জমি আছে, এটা খুব দুঃখজনক বিষয়। তো এবারে আমি কখনো পাটের চাষ কখনো করিনি, কারণ আমি দীর্ঘ সময় ঢাকায় ছিলাম, একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেছিলাম। তো এখন প্রায় 5-6 মাস হলো বাড়িতে আছি, মানে বাড়িতে একবারে চাকরি ছেড়ে এসেছি, আর কখনো ঢাকা যাব না এরকম চিন্তা ভাবনা আছে। তো এবার এসে প্রথমবার আমি পাট চাষ করলাম। তো পাট চাষ করার অবস্থা দেখুন, এই হলো পাটের জমির অবস্থা। তো এই পানি যদি সারাদিন জমে থাকে তাহলে কি অবস্থা হতে পারে আপনারা একবার ভাবুন। তো এই পানি যে কোনো দিকে যে গড়িয়ে যাবে তারও কোনো উপায় নেই। কোন দিকে গড়িয়ে দেব, কোনো পরিস্থিতি নেই। তো দেখি, চেষ্টা করে দেখি যে জমির দক্ষিণ দিকে গড়িয়ে দেওয়ার জন্য। জমির উত্তরে মাথায় জমি অনেকটাই নিচু, এজন্য দক্ষিণ দিকে যাওয়ার সম্ভাবনা কোনো চান্স নেই। তবে সামান্য করে পানি যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো কতক্ষণ যাবে সেটা বলতে পারবো না। দেখুন, এই হলো কৃষকের স্বপ্ন, পানিতে হাবুডুবু খাচ্ছে কৃষকের স্বপ্ন। এই ভারী বৃষ্টিতে খেরগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কৃষকের স্বপ্ন এইভাবেই পানিতে ডুবে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে। এখন পানি কতটুকু পানি, কি এত সকালে ঘুম থেকে উঠছো? উঠে করছে না, ভিউ দেখে আসি, দেখিছে বাবা যে অবস্থা আছে একবারে। এত আশা করে পাট বুনলাম রে, পানি জমে আছে, কি যে অবস্থা। ড্রেন করে দেওয়ার দরকার ছিল বিয়ের মধ্যে, আমার মনেই নাই। আর মনে থাকবি পারে কেন, এত একদিকে ধান কাটা, ধান ফলের কাম, কোনটা থেকে কোনটা করি। ওইদিকে যে আল কাটে দেওয়া আছে, এইদিকে এমন মাথায় পানি জমে আছে, পানি তাও তো সমস্যা, পানি নামার মতো কোনো পরিস্থিতি নাই। ওই টাইমটাই দিলে তাও তো।
জায়গা আসলো, এই জায়গায় পানি কোন দিক দিয়ে করান যাবে, এই দিক দিয়ে পানি করান যাবে ওই সাইড। দর্শক, তো দেখুন আপনারা মাঠের ভিতরে খেরের পালা। তো এইভাবেই কৃষকের স্বপ্ন বৃষ্টির পানিতে হাবুডুবু খাচ্ছে। এটা খুব একটা দুঃখজনক বিষয়, কারণ মানুষের স্বপ্ন হলো ধান কাটার পরে যে খ্যারগুলো থাকে, এই খ্যারগুলো হলো গরুকে খাওয়ান দাওয়ানোর একটা বন্দোবস্ত হয়ে যায় এই খ্যারের মাধ্যমে। তো কৃষকের এই অক্লান্তি পরিশ্রমের একটা ফসল, এটা কিন্তু এইভাবে বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে একটা জিনিস দেখাতে চেয়েছিলাম, এক ঝাঁক পানকৌড়ি। তো এই পাটের জমিতে আল কাটতে কাটতেই তো এক ঝাঁক পাখি উড়ে গেছে, পরে আর দেখাতে পারলাম না, দুঃখজনক বিষয়।